হ্যালো, আমি ইন্দ্রাণী। এটা হলো গণেশ চতুর্থীর দিনের ভিডিও। জানি আমি বেশ অনেকটা দেরি করে ফেলেছি ভিডিওটা দিতে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেসটা তো প্রায় চলে গেছে বললেই হয়। কিন্তু যেহেতু সেদিনকে পুজো ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম বাজার। আর সকাল সকাল বাইরে বেরিয়েই দেখো গণপতি বাপ্পার দর্শন হয়ে গেছে। তাও এক জায়গায় না, দুই জায়গায়। যাই হোক, একটু গুছিয়েই ফুল টুল কেনার ছিল, তাই ধীরে সুস্থে সেগুলো বাজার করে বাড়িতে আসি। বাড়িতে এসে তো সে আবার অনেক কাজ। এই যে আমি একটু সাজুগুজু করে নিয়েছি, এবার পালা সব কিছু সুন্দর করে সাজানো গোছানোর। মা ওদিকে ভোগের রান্নাবান্না করছিল, আর এদিককার সব কিছু আমি করছিলাম। ও, বলি দাঁড়াও, এই পুজোটা কিন্তু আমার বাড়িতে কোনো পুরোহিত না, আমিই করি। আমি যতটুকু পারি ঠিক তেমন করেই এই পুজোটা করি। টুকটাক যতটুকু সাজাবো ভেবেছিলাম সেই মতো সাজিয়ে নিয়েছিলাম। অন্যবার যখন সাজাই, আমাদের বাড়ির দেওয়ালগুলো যেহেতু পুরনো, যতই ডবল টেপ দিয়ে সব কিছু আটকাই সেটা খুলে যায়। তাই এবার একটা পাকাপোক্ত ব্যবস্থা করেছি। যেমনটা ভেবেছিলাম তেমনটা বেশ সাজানো হয়েছিল, মনটাও তাই খুব ভালো লাগছিল। এবার আর বাকি যা কিছু ছিল, যেমন ফুল টুল ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া, দুব্বো ঘাসগুলো ঠিকঠাক করা, পদ্ম ফুলগুলোকে ফোটানো, তারপর একটু চন্দন বাটা, সব কিছু ঠিকঠাক করে নিই। আর তারপর গণপতি বাপ্পাকে বসিয়ে যা কিছু সাজাবো ভেবেছিলাম সেই সব সাজিয়ে নিই। আর এরপর তো আমি পুরোহিত পুজো সেরে নিয়েছিলাম। আর তারপরেই কিছু ছোট সদস্য আসার কথা ছিল, তাদের জন্যই প্রসাদ রেডি করছিলাম। সেদিন যদিও আমার দিদির বাড়িতে যাওয়ার কথা ছিল, তার আগে আমি একটু প্রসাদ খেয়ে নিই। আর তারপরে আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ির উদ্দেশ্যে। দিদির বাড়িতে সেদিন গিয়েছিলাম কারণ ওখানেও ছিল গণেশ পুজো। আর এই যে দিদি সাজুগুজু করে কি সুন্দরই না লাগছে দেখতে ওকে। ওকে তো আমি সেই ছোট্টবেলা থেকে দেখছি, কিন্তু যখনই ওকে এরকম পুরো পাকাপোক্ত বউ বউ লাগে, আমার না কেমন জানি খুব অবাক লাগে, খুব ভালো লাগে। ওখানে তো ও ওর সাজগোজের গল্প করছিল, আর আমাদেরকে ঠিকঠাকভাবে খেতে বলছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম ঘরে। ওখানে সকলে মিলে বসে বেশ খানিকক্ষণ গল্প করি, আর তারপরে বাড়ি চলে আসি।